সুপ্রিয় শিক্ষার্থীগণ, বিশেষ করে যারা এই বছরে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছ তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ এই আলোচনাগুলো। আজকে আলোচনা করার ইচ্ছা আছে যেটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ জিনিস, অ্যারোমেটিক যৌগের একটা অংশ, সেটা হলো ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। এর আগে আমরা নিউক্লিয়ার কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া আলোচনা করেছি, SN বিক্রিয়া যেটাকে বলা হচ্ছে, SN1 এবং SN2। আজকে আলোচনা করব ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। এই ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া বিশেষ করে যে সমস্ত বিক্রিয়কে, যেমন বেনজিন, এই বেনজিন চক্রে ইলেকট্রনের আধিক্য অত্যাধিক বেশি, অর্থাৎ তার 6টি ইলেকট্রন হোল ওভার দ্য বেনজিন রিং ডিলোকালাইজড, অর্থাৎ তার 6টি পাই ইলেকট্রন সম্পূর্ণ বেনজিন চক্রের মধ্যে সুষমভাবে বিস্তৃত। এবং এই 6টি ইলেকট্রন অল্টারনেটিভ দ্বিবন্ধন, তোমরা যেটা অ্যারোমেটিসিটিতে শুনে এসেছ। এখন এখানে যদি আমি একটা ইলেকট্রোফাইল E+ অথবা ইলেকট্রনের ঘাটতি এইরকম একটা বিকারককে নিয়ে আসি, তাহলে এটা এই জায়গাগুলোতে আক্রমণ করবে যেখানে ইলেকট্রনের আধিক্য আছে। তখন এই বেনজিন চক্রটা এই দ্বিবন্ধন ভেঙে গিয়ে এইভাবে এই জায়গাটাতে E এবং হাইড্রোজেন এখানে খুলে যাবে, এবং পরিশেষে এই যে প্লাস, পরিশেষে এই বেনজিন চক্রটা এই সিগমা কমপ্লেক্সে রূপান্তর হবে। এটাকে বলা হয় সিগমা কমপ্লেক্স, অর্থাৎ বেনজিন চক্রের এর মধ্যে ইলেকট্রন ঘাটতি অঞ্চলটা বিরাজ করবে। এখন দ্বিতীয় পর্যায়ে এই ই যখন প্রোটন হিসাবে বের হয়ে আসবে, তখন এই ইর সঙ্গে যে নিউক্লিওফাইল যে বিকারকটা আছে, এবং এটাও হতে পারে বা ইলেকট্রনের আধিক্য হতে পারে, অর্থাৎ নেগেটিভ কেন্দ্রাকর্ষী বিকারকগুলো ঋণাত্মক চার্জযুক্ত অথবা ইলেকট্রন আধিক্য, তখন এই ইলেকট্রন আধিক্য এর সঙ্গে যুক্ত হয়ে এটা হয়ে যাবে BH, আর এটা স্থিতি লাভ করবে। এটা হলো প্রতিস্থাপক, এটা হলো উৎপাদ, এই প্রতিস্থাপক হবে। এখন এই ইটা হতে পারে কেন্দ্রাকর্ষী নাইট্রোনিয়াম, এখানে যেগুলো আলোচনা হয় নাইট্রোনিয়াম অর্থাৎ ইলেকট্রনাকর্ষী, বাইসালফাইড, হ্যালোজেনিয়াম যথা পোলোনিয়াম, ব্রোমোনিয়াম, হতে পারে কার্বোক্যাটায়ন ইত্যাদি। এইগুলো যেমন এটা আমরা করাবো, এইটা ঢুকাবো, বাইসালফেট গ্রুপ ঢুকাবো, হ্যালোজেনিয়াম, কার্বোক্যাটায়ন, এগুলো ঢুকে আমরা বিক্রিয়াগুলো করাবো। তো এখন এটা হলো বিক্রিয়ার মূল মন্ত্র। তো এখন আমরা প্রথমে নাইট্রোনিয়ামটা ঢুকাই, তাহলে বেনজিন
এর মধ্যে এই হাইড্রোজেন খুলে গেল। এখন এই ঘন নাইট্রিক অ্যাসিড, নাইট্রোনিয়াম এবং হাইড্রোক্সাইড ঘন সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে, এটাও ঘন ঘন, তখন এই নাইট্রোনিয়ামমূলক এই জায়গাটা এই হাইড্রোজেন প্রোটন হিসাবে বের হয়ে যাবে। তখন এই অংশটা হলো ই প্লাস আর এই অংশটা হলো NU। আমরা জানি প্রত্যেকটা বিকারকের মধ্যে ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল বিদ্যমান। তাহলে সর্বপ্রথমে ইলেকট্রোফাইল যেখানে বিক্রিয়াটা যাবে, আগে যাবে, ওইটাকে বলা হবে ইলেকট্রোনাকর্ষী। যদি এখানে এটা যেত তাহলে এটা নিউক্লিয়াকর্ষী হয়ে যেত। যাই হোক, এখানে এই নাইট্রোনিয়াম গ্রুপটা এখানে এসে নাইট্রোবেনজিন, অপরদিকে এখানে হাইড্রোক্সিল আর হাইড্রোজেন মিলে ওয়াটার, এটা হলো নাইট্রোবেনজিন। এবং এই প্রক্রিয়াটাকে বলা হয় নাইট্রেশন। তাহলে নাইট্রেশন হইল ঘন সালফিউরিক অ্যাসিড ও ঘন নাইট্রিক অ্যাসিডের সান্নিধ্যে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেনজিন চক্রে হাইড্রোজেনকে অপসারণ করে যে বিক্রিয়া, যে প্রতিস্থাপন বিক্রিয়া সংগঠিত হয়, ওই বিক্রিয়াকে বলা হবে নাইট্রেশন বিক্রিয়া। এবং নাইট্রেশন বিক্রিয়াটা একটা ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। অপরদিকে আমরা যদি চলে যাই এই জায়গাটাতে, এই বেনজিন চক্রে ঘন সালফিউরিক অ্যাসিড এই অংশটা এবং এই অংশটা 100 ডিগ্রি সেলসিয়াস বা ধুমায়মান সালফিউরিক অ্যাসিড এখন এই হাইড্রোজেন প্রোটন হিসাবে বের হয়ে যাবে। আর এই ইলেকট্রোফাইল এবং এটা নিউক্লিওফাইল, এই নিউক্লিওফাইলের সঙ্গে যুক্ত হয়ে এটা পানি উৎপন্ন হবে। আর এই বাইসালফেট গ্রুপ, যদিও এটার মেকানিজম একটু ভিন্ন ধরনের, এটা বিস্তারিত আলোচনা করা তোমাদের সময় নেই। এটা হলো বেনজিন সালফোরিক অ্যাসিড। বেনজিন সালফোনিক অ্যাসিড, এবং এটাকে বলা হয় সালফোনেশন। সালফোনেশন এটা হলো নাইট্রেশন। তাহলে সালফোনেশন হইল বেনজিন যৌগের সহিত ঘন সালফুরিক অ্যাসিড বা ধূমায়িত সালফুরিক অ্যাসিডের সান্নিধ্যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সালফুরিক অ্যাসিডের বাইসালফেট গ্রুপ হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে যে যৌগটা বেনজিন সালফোনিক অ্যাসিড উৎপন্ন হয়, এই বিক্রিয়াকে বলা হয় বেনজিন সালফোনিক অ্যাসিড বা বেনজিনের ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। অর্থাৎ বেনজিনের সঙ্গে এই ঘন সালফিউরিক অ্যাসিড বাইসালফেট গ্রুপ হাইড্রোজেনকে অপসারণ করে বাইসালফেট গ্রুপ ওই জায়গায় প্রতিস্থাপিত হয়। এই জন্য এই বিক্রিয়াটাকে বলা হয় সালফোনেশন বিক্রিয়া। এই সালফোনেশন বিক্রিয়া আমরা বেনজিন সালফোরিক অ্যাসিড পাবো। এবার যদি আমরা এই বেনজিন চক্রের সঙ্গে হ্যালোজেনেশন, এখানে এই হ্যালোজেনেশন সেটা ক্লোরিন হতে পারে, ব্রোমিন হতে পারে। তাহলে একটা অংশ এখানে ধনাত্মক অর্থাৎ ইলেকট্রোফাইল, একটা ঋণাত্মক নিউক্লিওফাইল, ওইরকম এটা ক্লোরোনিয়াম ক্লোরাইড এই হ্যালোজেনিয়াম এই জায়গাটাতে আক্রমণ করে এখানে হ্যালোবেনজিন আর হাইড্রোজেন এই অংশটা নিয়ে হ্যালোজেনের অ্যাসিড, এটা হলো হ্যালোবেনজিন।
হ্যালোবেনজিন এটা ক্রমান্বয়ে প্রত্যেকটি হাইড্রোজেনকে ক্রমান্বয়ে প্রতিস্থাপিত করতে পারে। সেই বিক্রিয়া আমরা যাব না। এখন ক্লোরিন দিলে হবে ক্লোরোবেনজিন। এখন এখানে অবশ্যই একটা হ্যালোজেন বাহক, সেটা হতে পারে ফেরিক ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইত্যাদি। অর্থাৎ ফেরিক ক্লোরাইড বা অ্যালুমিনিয়াম ক্লোরাইড হ্যালোজেন বাহকের উপস্থিতিতে বেনজিনের সঙ্গে ক্লোরিন বা ব্রোমিন বিক্রিয়া ঘটালে বেনজিনের হাইড্রোজেনকে ইলেকট্রোফাইল বিক্রিয়ার মাধ্যমে প্রতিস্থাপিত করলে যে বিক্রিয়া সংগঠিত হয় ওই বিক্রিয়াটা বলা হয় হ্যালোজেনেশন বিক্রিয়া। উদাহরণস্বরূপ ক্লোরিনের সঙ্গে ফেরিক ক্লোরাইড উপস্থিতিতে ক্লোরোবেনজিন উৎপন্ন করে। এখন যদি আমরা বেনজিনের সঙ্গে ক্লোরিন, তাহলে অবশ্যই এখানে ফেরিক ক্লোরাইড অথবা অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তখন এটা হয়ে যাবে ক্লোরোবেনজিন অ্যান্ড হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখন যদি এখানে আমরা ব্রোমিন দিই তাহলে অবশ্যই ফেরিক ব্রোমাইড, তখন এটা হবে ব্রোমোবেনজিন। এদিকে হাইড্রোব্রোমিক অ্যাসিড, তাহলে এটাকে বলা হয় হ্যালোজেনেশন। হ্যালোজেনেশন বিক্রিয়া হলো হ্যালোজেন বাহকের দ্বারা বেনজিনের হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে ওখানে হ্যালোজেন স্থাপন করলে যে হ্যালো বেনজিন উৎপন্ন হয়, এই প্রক্রিয়াটা বলা হয় হ্যালোজেনেশন। যেমন ক্লোরিনের সঙ্গে ফেরিক ক্লোরাইড উপস্থিতিতে ক্লোরোবেনজিন, এটা হলো ক্লোরোবেনজিন। আর এটা হলো ব্রোমোবেনজিন। এই বিক্রিয়াটাকে বলা যাবে ক্লোরিডেশন, এটাকে বলা যাবে ব্রোমিনেশন। এখানেও ওই বেনজিন চক্র ওইটার মতোই ব্রোমোবেনজিন। এইভাবে আমরা নাইট্রোজেন সালফোনেশন, হ্যালোজেনেশন বলতে ক্লোরিনেশন, ব্রোমিনেশন, এই বিক্রিয়াগুলোর মাধ্যমে আমরা প্রমাণ করতে পারি বেনজিন ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া অংশগ্রহণ করে। এরপরে আমরা দেখাবো একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া, সেটা হলো ফিডেল ক্রাফট বিক্রিয়া। তোমাদের সকলকে ধন্যবাদ।